চার যে ইয়েটা পোলিং স্টেশনটা আছে, পোলিং স্টেশনে কিছুটা ক্যাওস চলছে। তো এখানে আসার পরে আমরা যারা অবাঞ্ছিত লোক ছিল তাদেরকে আমরা এখান থেকে হটাই দিছি, আর সাধারণ ভোটার যারা আছে তারা লাইনে আছে। মানে এখানে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটছে না, এটা আমরা কিছু এখনো নজরে আছি। কমপ্লিটের জায়গা আছে রে ভাই, সেটা তো সব আছে। আমার কথা হচ্ছে যে এইটা করে না, তোমরা শেখো জীবন জিনিসগুলো, এগুলো কোনোদিন দরকার বাইরে মারামারি করে তোমরা। কিন্তু এইভাবে আমি কেন দৌড়ে এসেছি জানো? আমার ইভিএমটার জন্য। আমি তো খবর পাইছি লিখে তাই পড়ছি না, আমি আইতাম না। আমি শান্তিবাজারে আসছিলাম, আমি আছি আমার খবর কাছে। আর এটা মাথা না, সব সিপিএম এর লোক। তোমরা এই সাইড তোমাদের করে না, একটু ক্যামেরা অফ করো। এখন তো আবার ভোট শুরু করতে পেরেছেন। হ্যাঁ, আমরা খোঁজ নিয়েছি, সবাইকে ফোন করেছি, আরো সাহেবের সাথে কথা হয়েছি। আমি বলেছি অতিরিক্ত ফোর্স করে তার সাথে সাথে ওইটা পুলিশ আছে, পুলিশের প্রশাসন দৌড়াইতেছে আমাদের এখানে। আমি আসছিলাম পঞ্চায়েত অফিস, যেখানে 4 নম্বর বুথ আপনার, সেখানে ঘটনাটা কি হয়েছিল ঘটনা হওয়ার পর থেকে আমি খবরটা হই। জিনিসটা একটা কারণ আছে, আগে ডুমাটা বার হয়, তারপর আগুনটা আসে, ঠিক না? এখানে ডুমা আর আগুন হয়ে গেছে অলরেডি। পরে আমি ফায়ার সার্ভিস হিসাবে এরকমভাবে আমি খবরটা পাচ্ছি। সঠিক আমি তা বলতে পারি না কে করছি না করছি, এটা ইনভেস্টিগেশন হবে, কে ফার্স্ট টাইম করছি না করছে। আমি এখন কারোর উপর দোষ দিতে চাই না। এখানে একটু গন্ডগোল হয়েছে। মেইন ক্ষেত্রে গণতন্ত্র রক্ষাখানে সবার যতনই দায়িত্ব হবো। গণতন্ত্র অগণতান্ত্রিক থেকে আবার একটা রূপ দেখে উঠাও, আবার দেশের জন্য এটা কাম্য না আর কি। যদি গণতন্ত্রকে ঠিক ভাবে যদি সবাই প্রয়োগ করতে যদি না চায়, তাহলে এটার ভবিষ্যৎ কিন্তু খারাপ হবে। এটা সবার জন্যই খারাপ হবে, একটা পার্টির জন্য না। এটা একটা রোগে পরিণত হয়ে যাব, তাহলে দেশের জন্য এটা অমঙ্গল। তাই আমি আশা রাখি সমস্ত ভোটার্সরা, জাতি উপজাতি সবাই মিলে কি ত্রিপুরাসা কি ত্রিপুরাসা না, বাঙালি সবাই যেন গণতন্ত্রকে শ্রদ্ধা করে, গণতন্ত্রকে মাইনা চলে। অগণতান্ত্রিক দিয়ে যারা ভোটে জিততে চায় তারা কিন্তু চিরস্থায়ী না, এটাই আমার শেষ কথা। মোটা না, এটা সিপিএম মোটা, মানে সিপিএমরা মোটা হয়ে কাজ করছে। আচ্ছা, এটাই।